নমস্কার বন্ধুরা, ভাদ্র মাসে আমাদের বাড়িতে আরও একটি প্রচলিত নিয়ম নাটাই পূজার রীতিনীতির ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে আবার হাজির। নিয়ম অনুযায়ী ভাদ্র মাসের রবিবারে, মনে রাখতে হবে ভাদ্র মাসের বেজোড় সংখ্যার রবিবারে, মানে যদি কোনো ভাদ্র মাসে 5টি রবিবার পড়ে তাহলে 1, 3, 5 এরকম করে এই রবিবারগুলিতে এই পুজো করা হয়। তবে হ্যাঁ, এই পুজো করার জন্য কিন্তু আলাদা করে উপোস রাখতে হয় না। শুদ্ধ জামা কাপড়ে মন পবিত্র করে এই ঠাকুরের আরাধনা করলেই তিনি নাকি খুশি হন। কলা পাতার মাঝের শক্ত অংশ দিয়ে তৈরি করা হয় নাটাই আর বদল, সাজানো হয় সন্ধ্যামালতী ফুল দিয়ে। এছাড়া ঝিঙে, চালকুমড়ো ও শশা ফুলও দেওয়ার রীতি রয়েছে, তবে এই ফুলগুলো সেভাবে আজকাল আর খুঁজে পাওয়া যায় না, তাই সন্ধ্যামালতীই ভরসা। আর এই পুজোর মূল প্রসাদ হলো নুনা আর আনুনা। ওই যে থালায় দেখা যাচ্ছে সাদা রঙের, হ্যাঁ, চালের গুঁড়ো দিয়ে তৈরি এই নুনা আর আনুনা। একটিতে নুন দেওয়া থাকে আর একটিতে নুন দেওয়া হয় না। এই দুটোই হলো এই নাটাই পুজোর মূল প্রসাদ। পরে আবার একটু বিয়ে করেন, সেই বউয়ের একটু ছেলে আর একটু মেয়ে হয়। বড় ছেলে মেয়েকে তাদের বাপ পাড়াপড়শি খুব ভালোবাসতেন, কিন্তু সৎ মা তাদের মোটেই দেখতে পারতেন না। একদিন নতুন বউ সদাগরকে বললে, কতদিন আর ধরে ঘরে বসে খাবে, বাণিজ্য করতে যাও। তাই শুনে বড় ছেলে মেয়েদের জন্য সদাগরের বড় ভাবনা হলো। নতুন বউয়ের বড় ছেলে মেয়েদের উপর কেমন ছেদা তা জানতেন। কি করেন ময়রা আর গোয়ালাকে চুপি চুপি বলেন, দেখো তোমরা বড় ছেলে মেয়েদেরকে খেতে দিও, আমি এসে সব দাম দেব। এই পুজো সংক্রান্ত আরও একটি মজার নিয়ম আপনাদের বলে রাখি। এই পুজোর প্রসাদ কিন্তু আলোতে খাওয়া যায় না, মানে পুজোর প্রসাদ হাতে নিয়ে সেটা অন্ধকারে এসে খেতে হয়। আর চেয়ে নিতে হয় মনের মতো করে বর। থুরি বর মানে কিন্তু আপনার মনস্কামনা। মনের বর আসে আসে হাইসা নাটাই বদল যায় ভাইসা। মনে বসে হাইসা কুটুসের কি হাসি, কুটুসের কি হাসি, কুটুসের বউ আসবে হাইসা। জ্যোৎস্নায় পুজো করে অন্ধকারে খাই, যেই বর চাই সেই বর পাই।